আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেলল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহার করে তো প্রত্যেকটি লেয়ারই আমি লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। আমি সর্বপ্রথম এইখানে এই মোট 6টা ছবি পরিবর্তন করে দেখাবো। এই জন্য আপনাকে সর্বপ্রথম এই লেয়ার অপশনে আসতে হবে এবং নেতাদের ছবি খুঁজে বের করে ডিলিট করতে হবে। যে কোনো নেতার ছবি এইখানে ব্যবহার করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো নেতার ছবি সিলেক্ট করুন। ছবিটি সিলেক্ট করার পর এবার ওকেতে প্রেস করে দিন। এই ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এইখানে আপনার যে কয়টা নেতার ছবি বসানোর প্রয়োজন হবে সেই কয়টা নেতার ছবি পরিবর্তন করে নেবেন। নেতাদের ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। এবার সবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করতে হবে। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে আপনাকে আবারও একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি এবার ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এই সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে বের করে সর্বপ্রথম লক থাকলে আনলক করে দিন। সাইডে দেখবেন পেন আইকন, এইখানে একটি ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন।
আপনি চাইলে সহজে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে কালারে আসতে হবে। কালারে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার খুব সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। লেয়ার অপশন এসে আপনার সর্বপ্রথম কাজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা এবং টেক্সটগুলো আছে এইগুলো হাইড করে দিতে হবে। আমি খুব সতর্কতার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি লেয়ার হাইড করে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি লেয়ার হাইড করা হয়ে গেলে আপনাকে এবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ডিজাইনগুলোর প্রত্যেকটি লেয়ার হাইড থাকবে ওইগুলো আনহাইড করে দিতে হবে। আনহাইড করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং সতর্কতার সাথে প্রত্যেকটি লেয়ার আনহাইড করে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি লেয়ার আনহাইড করার পর আপনার ডিজাইনটি বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আপনার যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নেবেন। সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এইখানে একটি ক্লিক করুন। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।